যে শটটা আছে সেটা এই দুধটাকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছে, কিন্তু শটটা কিন্তু মিষ্টি নয় অতটা, নিজস্ব একটা আলাদা টেস্ট আছে। তার সাথে সাথে যে দুধটা আছে এটাই ফ্লেভার দিচ্ছে পুরো রাবড়িটাকে। বাট রাবড়িটা আমি তোমাদেরকে এসে বলবো একবার টেস্ট করো, মানে এরকম জিনিস, বিশেষ করে এটা এখনো গরম আছে বাই দ্য ওয়ে, এরকম জিনিস দোকানে, মিষ্টির দোকানে পাওয়াটা খুবই সমস্যা পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এত ফ্রেশ। তো এটাই বলতে চাই, সুপার ডুপার। যেরকম নাম শুনলাম, যা যা তখন ধরে শুনলাম, একটা কথা ফেলে দেওয়ার মতো নয়। আর বেশি কথা বললাম না, এবারে খাচ্ছি। গুড মর্নিং ফ্রম বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। সকাল সকাল আবার আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডের জন্য। প্রথমে যাওয়ার প্ল্যান আছে রাবড়ি গ্রাম। সেই রাবড়ি গ্রাম থেকে আরও একটা দুটো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তবে প্ল্যান এখনও কিছু সেট হয়নি সেরকমভাবে। পুরোটাই দেখতে হবে যে কীভাবে আমরা যাচ্ছি বা রাবড়ি গ্রামে কতটা সময় লাগছে তার উপরে ব্যাপারটা ডিপেন্ড করবে। আগে রাবড়ি গ্রাম যাই, দেন তার পরে দেখছি যে আর কোথায় কোথায় যাওয়া যায়। লেটস সি কতটা কী করতে পারি, সবই জানাতে থাকবো তোমাদের সাথে। দিল্লি উই আর কামিং। হ্যাঁ, ডানকুনির মোড় থেকে আমরা চলে এলাম এখন হাই রোড। আপাতত ডানকুনি থেকে আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এলাম, আসার পরে এই রাস্তাটা চলে যাচ্ছে জগৎবল্লভপুরের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি মশাটে, এই অন্নপূর্ণা জুয়েলার্স পাশে, মশাট বাজার হুগলি। তার পাশের এই দোকানটা থেকে আপাতত কচুরি খেয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে। আজকে আমরা এই 5 জন যাচ্ছি, এদের সবার সাথে একটু পরে আলাপ করাচ্ছি। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন জগৎবল্লভপুরের রাস্তায় ঢুকে পড়লাম। ম্যাপ বলছে এখান থেকে আর 6 কিলোমিটার মতন বাকি রাবড়ি গ্রাম পৌঁছতে। ওয়েদারটা বেশ ভালোই রয়েছে এখনো। ম্যাপ অনুযায়ী মোটামুটি 10 কিলোমিটার মতন ডিস্টেন্সে রয়েছে রাবড়ি গ্রামে। হ্যাঁ, চলে আসার কথা ইয়ানি মুনিয়াদি বিদ্যালয়। So remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I never set from ages of vacant. Modern kingdom for the taking. And it's classic 350 guys. এর আগে কোনোদিন চালাইনি, প্রথমবার। দেখা যাক কতটা চালিয়ে উঠতে পারি।
এটা কালী মন্দির। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, কালী মন্দির থেকে এসে এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে এসে জাস্ট এই গলি দিয়ে আমরা এবার ঢুকবো। এই এরিয়াটাতে মোটামুটি সব কটা বাড়িতেই রাবড়ি তৈরি হয়, বাট এখানকার সবচেয়ে পুরনো যেটা মেনলি আমরা সেটাতেই যাচ্ছি এখন। কড়াই বসে গেছে, এবার যাবে এর মধ্যে। কত লিটার দুধ হবে মাসি এটাতে? 7 কেজি দুধ। আবার কতটা রাবড়ি হয়? ওই তো বললাম 2 কেজি হবে, 2 কেজি 228 হতে পারে, পুরো ঠিক নেই। মানে 2 কেজিটা হবে, তার থেকে বেশি হতে পারে কিন্তু কম হবে না। এইলের জন্য তুলতে হবে। আচ্ছা আপনি একটু দাও, আমি কন্ট্রোল করি। তো কাকিমা, তুমি কতদিন ধরে মনসা রাবড়ি ভান্ডারে কাজ করছো? আমি বেশি দিন নয়। আচ্ছা, তো 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর? হ্যাঁ, আমি করছি। বাপ রে বাপ। আচ্ছা আমি করছি। আচ্ছা, তো মনসা ভান্ডার কতদিন হলো তাহলে? এটা 40 বছর। 40 বছর ধরে চলছে? বাপ রে বাপ। ওকে, তো তোমার 10 বছর আগেকার আর 10 বছর পরের, তুমি যখন প্রথম কাজ করতে এসেছিলে আর এখন তুমি যে কাজ করছো, তার মধ্যে তোমার মেন কি এমন পাচ্ছ, মানে ডিফারেন্স কি দেখতে পাচ্ছ কাজে? মানে পার্থক্য কি আছে কাজে, যে 10 বছর আগে যেটা করতে আর এখন যেটা করছো? 10 বছর আগে তো রাবড়িতে করতাম, এই যে আজ লোকজন আসছে, হুম। এখন যে লোকজন আসছে, এটাই পার্থক্য, এছাড়া কিছু না। আর তোমার রাবড়ি বানানোতে কোনো এরকম কিছু কি তোমরা অ্যাড করেছো 10 বছরে বা 40 বছরে, নাকি তোমরা একইভাবে সেই এটা প্রসেস একইভাবে তোমরা বানিয়ে আসছো? বাহ। এই প্রসেস 40 বছর আগেও যে প্রসেস, এখনো সেই প্রসেস, আর আমি মানে যখন হবে তার ভবিষ্যতেও এই একই প্রসেস, এটা বিকল্প নেই। ওকে, তো তোমরা এখান থেকে মার্কেটে কোথা থেকে যাও? তোমাদের সেল এখান থেকে করো? না না, আমাদের মার্কেট কলকাতা, বেহালায় যায় আমাদের। এখান থেকে বেহালায় তোমাদের মিষ্টি মানে রাবড়ি গিয়ে? রেগুলার আমাদের। ওকে। তো মাসি, প্যান্ডেমিকে যে এত কিছু হলো, এত করোনা ভাইরাসের জন্য সব জায়গাতে যে লস হলো, তো তোমাদের এখানে কি এরকম কোনো রাবড়ির মার্কেটে হয়েছে? বিশাল লস, মার্কেট পুরো অফ। আর দুধ কি করবে, গয়লারা তখন গরু বিক্রি করে দিল, কি করবে? আমাদের তার লকডাউনের পর থেকেই তো আমাদের দুধের দাম বাড়িয়ে দিল। দুধের দাম নতুন করে গরু পুষলো সব কিনে, তারপর তো সব। তো এখানে তোমরা কি খাটাল থেকে নিয়ে আসো নাকি কিনে দুধ? না, আমাদের সব গয়লা আছে। গয়লা থেকেই তো নিয়ে আসেন তোমাদের দুধ? ওরা তো দিয়ে যায়। আচ্ছা, দিয়ে যায়। তারপর ওখান তো করোনা ভাইরাসে মানে 2 বছর আগে তোমাদের এমন কি লস, মানে মার্কেট তখন তোমরা কিভাবে চালাতে? তখন তোমরা কি পুরো বন্ধ ছিল? 5 মাস? হ্যাঁ, লকডাউনটা যতদিন চলেছে ততদিন পুরো বন্ধ ছিল মানে কাজ। আচ্ছা, তো কবে থেকে শুরু হলো আবার? যখন ওই পরিস্থিতি একটু স্বাভাবিক, সব চালু আনলক হওয়ার একটু পর থেকে। সামনের লকডাউনটা বন্ধ ছিল না। আচ্ছা, 10 দিন মতো বন্ধ করে আমাদের বাইকে করে মাল চলে যেত। বাইকে করে আপনাদের মাল চলে যেত? বাহ। গ্রামে সবারই তো বন্ধ ছিল, 2-1 ঘর করতো। আচ্ছা, আমাদের 10-12 দিন মতো বন্ধ ছিল। আচ্ছা, সপ্তাহ বেশি হবে। ওকে। কেউ যদি ডেলিভারি নিয়ে আসে তোমাদের মতো, কিরকম মাল লাগবে সেইভাবে কন্টেনার আছে, কন্টেনারে দিয়ে দিই। আর কেউ যদি অন্য মানে অর্ডার বলে, সেটা আগে থেকে বলতে হয়। মানে তোমরা গিয়ে ডেলিভারি করে দাও? আর ডেলিভারি কেউ এসেও নিয়ে যেতে যার যেটা ভালো লাগে। কোনো পরিমাণে, যে এত পরিমাণ হলে ডেলিভারি আমি ফ্রি, মানে ফ্রি নেব বা 15 কেজির উপর ডেলিভারিটা ফ্রি, তবে হ্যাঁ দূরে তো। মানে তাও কলকাতায় হলো? হ্যাঁ, কলকাতায় হলে মোটামুটি 15 কেজি নিতে। আচ্ছা, দিদি। হ্যাঁ, এবার কলকাতা যেমন বর্ধমান আমাদের যায়, তারপর আরো দূর যায়। বাই চান্স ধরো কেউ বললো আমার অত লাগবে, 10 কেজি লাগছে, হ্যাঁ, তো তখন আমার 10 আমাকে কেজি ডেলিভারি চার্জটা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে আমাদের হোম ডেলিভারি হয়। আর এইখানে এসে কেউ যদি বলে আমার একটু বেশি মাল আগে ভাগে করতে, কারণ এগুলোতে অনেক সময় লাগে। একটা কড়াই কতক্ষণ ধরে? 1.5 ঘন্টা। এই যে দেখো, এই যে ফুটলো, ফোটা থেকে আটা টানতে লাগবে, তারপর ঠান্ডা হতে আরো আধ ঘন্টা লাগবে। আচ্ছা, মিনিমাম এটা কমপ্লিট মানে হাতে দিতে 2 ঘন্টা লাগবে। আচ্ছা। ওই জন্য কেউ যদি মাল বেশি 1-2 কেজি হলে মোটামুটি এটা 4 কেজি 4.5 গ্রাম, কেউ যদি বলে 8-10 কেজি আগে ভাগে নিতে হবে। একটা ভালো নোটিস করলাম, তোমরা ইউপিআইটাও চালু করে দিয়েছো, মানে অনলাইনেও পেমেন্ট নিচ্ছ। হ্যাঁ, এটাই দেখতে পাচ্ছি রাখা আছে। হ্যাঁ। তাহলে অসুবিধা, তোমাদের মধ্যে সবাই আসছে তো 1 কেজি মাল।
ক্যাশ নিতে আসছেই না, এবার আরো সব বন্ধু বান্ধবরা চলছে দাও, আর তুমি তখন পয়সা নেই, তাহলে অনলাইন পেমেন্ট করো। আচ্ছা আচ্ছা, একটু প্রাণী বলো তো কিরকম দাম আছে তোমার? এমনি যেটা নর্মাল যেটা রেগুলার হয় সেটা 300 টাকা। আচ্ছা। মিষ্টি যত কম পড়বে কম হবে, রাবড়িতে তত দামটা বেশি হবে। 350 টাকা 400 কেন টাকা। এরকম দাম? এটার কি, হ্যাঁ এটার কেন নিয়মটা এরকম? এটা নিয়ম হচ্ছে ওয়েটের ব্যাপার আছে। আচ্ছা মিষ্টি বেশি দিলে যত কম হবে তত যেমন সুগার ফ্রি সন্দেশের দাম কেন, আচ্ছা ওয়েটের তো ব্যাপার আছে, এটা তো ওয়েটের উপর চলে। সুগার ফ্রি যেটা একবারে চিনি দেওয়া থাকে না, মানে সামান্য যেটা না দিলে না, সেটা আবার 400 টাকা করে বিক্রি হয়। আচ্ছা। এই যে পরিমাণে চিনি দেবো তার চেয়ে একটু কম দিলে 350 টাকা। আচ্ছা একবারে উইদাউট সুগার কেউ যদি বলে আমি নেবোই না, মানে রাবড়িতে চিনিই দেবো না, তার জন্য 500 টাকা। আচ্ছা, নরমালটা 300 টাকা। হ্যাঁ, কারণ তা নাহলে হবে না, আমাদের পোষাবে না। যেটা সুগার মানে ছাড়াই হয়ে যাবে, এটা ওইটা কমে যাবে। তো আপনারা সকাল কটা থেকে কাজ শুরু করেন এই এমনি তো আমি নরমাল? চালু করেছি মোটামুটি 10টা থেকে চালু হয়েছে। 10টা থেকে কাজ আপনারা শুরু, আর কতক্ষণ চলে? কোনো ঠিক নেই, কালকে রাত 2:30টায় কাজ হয়ে যায়। রাত 2:30 অবধি? দুর্গাপুজোর 3:30 মানে সারা রাতই হয়। সারা রাতও কাজ হয় বলছো? হ্যাঁ, সারা রাত হলেও হয়, কিন্তু মানুষ তো হ্যাঁ হ্যাঁ। সারা কাজ করলেই হয়, আর পারি না। আবার উঠে আবার দুর্গাপুজো এর আগে থেকে চালু হয়ে যায়। হুম। আর এত মিষ্টি দোকান যাবে, তারপর এসব বাইরে থেকে তোমাদের মতো সবাই আসে না। দেখছোই যে দুধ এখনো ফুটছে, সো 1-1.5 ঘন্টা এখনো লাগবে টু গেট প্রিপেয়ার্ড। হ্যাঁ। আচ্ছা, রাবড়ির সাথে তোমরা সর ভাজাও করছো এখন? আর কারণ বাহ। বাঘই থাকে। কারণটা কি? মেন রাবড়ির মেন জিনিসটা হচ্ছে সর। সরটা দিয়ে আমরা সর ভাজাও করতে পারিস। হুম। তো সর ভাজার তোমার কি দাম বলছো? কি? সর ভাজার দাম সরভাজার দাম 10 টাকা করে। 10 টাকা করে। বাহ। 45 মিনিট 1 ঘন্টা পরে অবধি দুধের রংটা সাদা থেকে একদম হলুদের দিকে একটু ইয়ে হচ্ছে, হ্যাঁ টার্ন করছে। তো আচ্ছা কাকিমা, বলছিলাম তুমি একটা জিনিস দেখছি কন্টিনিউয়াসলি হাওয়া করে যাচ্ছ, এটার কারণ? এই হাওয়া না দিলে দুধটা ফুটে মরে যাবে। হাওয়াটাই হচ্ছে এই শর্টটা পড়ছে। হাওয়াটা দিলে তবে শর্টটা পড়ছে। আচ্ছা, মানে হাওয়া না দিলে সর হাওয়া না পড়বে দিলে না? দুধটা ফুটে মরে যায়। বাড়িতে দেখে দুধ বসিয়ে রাখবে, হাওয়া দাও না তো ফুটে আচ্ছা মরে যায়। আচ্ছা, মানে হাওয়াটা দিলে ওর উপরটা শুকিয়ে গিয়ে ওটা শর্টটা পড়ছে। শর্টটা পড়ছে। হাওয়াটাই হচ্ছে মেইন। এটা ফুটছে আর হাড় না দিলে এরকম হয়ে টগক করে ফুটবে। আচ্ছা, এই কাঠিটা কি তুমি মানে রেগুলার চেঞ্জ করো নাকি? না, রেগুলার হয় না, অনেকদিন ধরে হয়, তারপর আস্তে আস্তে হয়। এটা মাছের কাঠি, মাছে ব্যাটারি করে আচ্ছা, এটা ছিঁড়ে চিনি কাঠি। মানে অন্য কোনো জিনিস দিয়ে করা যাবে না? ধরো না, আমি না। আচ্ছা, আজকালকার দিনে হয় না অনেক কিনতে পাওয়া যায় অনেক প্লাস্টিকের বা অন্য কিছু না, পাওয়া যায়। প্লাস্টিক হলে বেকবে না। বলে যাবে না, গরমে গলে না না, অনেক হয়তো যাবে না। প্লাস্টিক বলে না, কিন্তু ও আমি জানি হয়তো যে- হবে না, কারণ হ্যাঁ। তাহলে তো আমরা করতাম। হুম। এটা এতেই হয়। দুধটা যতটা ছিল মানে প্রায় শুকিয়ে অনেকটাই কমে এসেছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে যা ছিল আর এখন এরপরে যা বোঝা যাচ্ছে যে পুরোটাকে ঠান্ডা করে কাটবে। হ্যাঁ। এই মুহূর্তে যদি কেউ এটা খেতে যায় সে হ্যাঁ। কোনো মিষ্টি পাবে না, তাই তো? না এমনি তো খাওয়াই যাবে না, খাবে কি করে? গরম। না, এই মুহূর্তে বলতে ধরো এইভাবে তুমি ঠান্ডা করে দিলে, সেটাই বলতে হ্যাঁ। চাইছি। এইভাবে ঠান্ডা করে Sugar free মিষ্টি না ভাবে দিলে হয়ে ভালো যাবে। লাগবে না খেতে। ভালো লাগবে না খেতে। এই অনেকে নিয়ে যায়, বলে যারা একবারে সুগার ফ্রি খায় নিয়ে যায়। হ্যাঁ, তো যারা সুগার ফ্রি খায় তারা এইভাবে এই অনুযায়ী নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এর কোনো স্বাদ থাকে না, হুম। চিনি দিলে তবে টেস্ট। আচ্ছা, তুমি শর্টটা তো আগে নিয়ে নিলে, হুম। যে শর্টটাতে তো আগে তুমি নিয়ে নিচ্ছ যখন, চিনিটা নিশ্চয়ই ওর মধ্যে মিশবে না কোনোভাবে, না। তো চিনিটা খালি দুধে মিশছে। হ্যাঁ, সবটা উপরে থাকছে। তাহলে যদি শর্টটা শুরুতে কোনো মানে মিষ্টি কিছু পাবো না আমরা যাবো একটু হালকা একটা মিষ্টি থাকে, সর একটা টেস্ট আছে। আচ্ছা ফুটে এই যে দুধটা হচ্ছে না, এর একটা টেস্ট আছে। অটোমেটিক আর সর পড়া বন্ধ হয়ে যাচ্ছে না। এটাই হচ্ছে সিস্টেম। দাগ করতেই চাইছে না, তখন যে ঝকঝক করছিল আর করবেন, এবার জমাটি হয়ে যাবে। কত টাকা আর উঠবে না। চিনি দিতে হয় 30 আর চিনি দেওয়ার কি প্রসেস এই রয়েছে? যে চিনিটা দিয়ে দিলাম। আচ্ছা, চিনিটা হয়ে গেল দিয়ে এবার এইটাকে না মাসি কতটা চিনি দিলে? 500 গ্রাম চিনি। 500 গ্রাম চিনি। কতটা দুধে? ওই 7 কেজি দুধে। 7 কেজি দুধে। তো এখন কেন চিনিটা দিলে মাসি?
এখন চিনি না দিলে দুধে চিনিটা পড়ে গেলে একটা আঠার মতো হয়ে যায়, সর পড়ে না। আচ্ছা, এই তাহলে সরটা পড়ছে। এখন যে তুমি চিনি দিয়ে দিলে আর সর আসবে না? আর না, আচ্ছা আর সর পড়ে কমপ্লিট হয়ে গেল, আচ্ছা, সরটা বন্ধ হয়ে গেল বলে চিনিটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে যদি আমি চিনি দিয়ে দিতাম, চিনির তো একটা রস হয়, চিনি ফুটে গলে গেলে কি আর রস হয়, আচ্ছা সেই রসটা কিন্তু এই দুধে হলে সেটা সর পড়বে। গাংপুর কালীতলা বলে বলতে হবে, ওই রাবড়ি ভান্ডার নেপাল বালতির বাইরে। আচ্ছা তার শ্বশুরের নাম বলে আমি বিশেষণ বলি। আচ্ছা নেপাল বালতি ওই রাবড়ি ভান্ডার নাম করে রাবড়ি ভান্ডার নেপাল বালতির বাইরে। আচ্ছা, তো তোমাদের এরকম তোমার দেওররাও যেহেতু সেম নামটা ইউজ করে তাই জন্য কনফিউশন হতে পারে যারা আসবে। তোমাদের নেপাল বালতি বললে ডিরেক্ট তোমাদের কাছেই নিয়ে আসা হবে, তাই তো? সেটাই বলছি। রাবড়িটা এতক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছিল, ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে কাটার প্রসেসটা চলছে এখন। কাজুয়ার 500 টাকা দিয়ে আসবে, এই কাজটাকে বলে নিয়ে যাবে তো? কোথায় আছে? আমি জেলা তাহলে দিয়ে আসতে আমরা দাদাদের কাছে। আমি কাজটাকে 480 টাকা। এই যে একদম গরম গরম ফ্রেশ রাবড়ি, যাকে বলে ওভেন ফ্রেশ। প্রথম তো আমি মিষ্টি খাই না, তাও আমার অপূর্ব লেগে। জল নিয়ে আসতে হবে তো বাড়িতে গিয়ে। বল। না জলের বোতল জল নেই আর জল নিয়ে এসে। যদি আমাকে টেস্টটা এক্সপ্লেন করতে হয়, বলতে হবে যে যে শটটা আছে সেটা এই দুধটাকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছে, কিন্তু শটটা কিন্তু মিষ্টি নয় অতটা, নিজস্ব একটা আলাদা টেস্ট আছে। তার সাথে সাথে যে দুধটা আছে এটাই ফ্লেভার দিচ্ছে পুরো রাবড়িটাকে। বাট রাবড়িটা আমি তোমাদেরকে এসে বলবো একবার টেস্ট করো। মানে এরকম জিনিস, বিশেষ করে এটা এখনো গরম আছে বাই দ্য ওয়ে, এরকম জিনিস দোকানে, মিষ্টির দোকানে পাওয়াটা খুবই সমস্যা হবে। পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এত ফ্রেশ। তো এটাই বলতে চাই, সুপার ডুপার। যেরকম নাম শুনলাম, যা যা তখন ধরে শুনলাম, একটা কথা ফেলে দেওয়ার মতো না। আর বেশি কথা বললাম না, এবারে খাচ্ছি।